নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব মাছের মাথা আর কাটা দিয়ে বাঁধাকপির তরকারি। আমি ভেটকি মাছের মাথা কাটা নিয়ে নিয়েছি, বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, একদম মিহিও করিনি বড়ও করিনি, মাঝামাঝিভাবে কেটে নিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, কড়াইশুঁটিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আর আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমি একটা মশলা তৈরি করতে হবে শুকনো, তার জন্য নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 5টা এলাচ, অল্প দারচিনি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। এবার আমি এই মশলাটাকে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিলাম। এবার এই মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। আমার রান্নাঘরের জায়গা তো কম, এই জন্য সব হচপচ হয়ে যায়। লঙ্কাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম সব মশলাগুলো। এবার এটা ভাজবো। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে গ্যাসটা অফ করে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। ওখানে ফ্যানটা চালিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে গুঁড়ো করে নেব। আমি ভাজা মশলাটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি, মশলাটা এবার সাইডে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দিলাম। কড়াইতে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মাছের মাথা আর কাটাটাকে ভেজে নেব। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব। আমার মাথা আর কাটাটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা।
পেঁয়াজটা আমি একটু কুচিয়েই কেটেছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা 50% পর্যন্ত ভাজা হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচিগুলো। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি, আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। আমি আদা জিরে বাটা আর আদা রসুন বাটাটাও নিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, এই দুটো লাগবে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, পরিমাণ মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। এবার আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দু চামচ মতো আদা রসুন বাটা। এবার এটা দিয়েও একটু কষিয়ে নেব। এই স্টেজে যদি রসুন আদাটা দেওয়া হয়, আদা রসুনের পেস্টটা, তাহলে গন্ধটা ভালো থাকে। রসুনের গন্ধটা থেকে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব, যাতে টমেটোটা ভালো মতো গলে যায়। ঢাকাটা খুলে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। আমি বাঁধাকপিটা কাঁচাই ব্যবহার করছি। অনেকে সেদ্ধ করে বাঁধাকপি করেন, কিন্তু এই প্রসেসে একবার করে দেখবেন, টেস্টটা খুব ভালো আসে। কড়াইটা না ছোট হয়ে গেছে। কড়াইটা ছোট হয়ে গেছিল বলে আমি অন্য কড়াইতে এটা ট্রান্সফার করে নিলাম। এবার বাঁধাকপি পুরো দেওয়া হয়ে গেছে আমার। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা আস্তে আস্তে মজতে থাক।
ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ হতে দেবো, তাতে বাঁধাকপির থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে। আমি তো কোনো জল আলাদা করে দেব না, ওই জলেই বাঁধাকপিটা হয়ে যাবে। বাঁধাকপিটা ভালো মতো মজেছে, আরেকটু মজবে। আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাথা কাটা। এবার এটা দিয়েও ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বেশি মশলা কিছু লাগবে না, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে দেব। এবার এটাকে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। চাপা ঢাকা দিয়ে দিয়ে এটা করবো, কেননা জল দেবো না তো। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা। আর দেব 2 চামচ ঘি। এবার এই দুটো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দিলে না সুন্দর গন্ধ হবে। মাছের মাথার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবেই না। মিশিয়ে দিয়েছি। এবার শেষে দিয়ে দেব কুচনো ধনে পাতা। এবার এটা দিয়েও মিশিয়ে দেব। আমার তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বা তরকারি, যে যাই বলে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি নামিয়ে নেবো। এবার ছোট হয়ে গেছে, ছোট হয়ে যাচ্ছে যে কি করবো। আলাদা করে দাও। জায়গাটা ছোট হয়ে গেছে। এই হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো।